জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নম্বর অঙ্কটি আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটি হলো সরল করো। ক নাম্বার 7x plus thrice b whole cube minus 5x plus thrice b whole cube minus 6x into 7x plus thrice b into 5x plus thrice b। এই হলো আমাদের অঙ্কটি। এখন এইখানে 6x এটি সমস্যা। 6x এটিকে আমরা ভেঙে লিখব 3 into twice x। তো এখন 7x plus thrice b whole cube minus 5x plus thrice b whole cube minus 6x এটিকে আমরা ভেঙে লিখব 3 into twice x। এরপরে 7x plus thrice b into 5x plus thrice b এটা ঠিক থাকবে। এখন ধরি 7x plus thrice b সমান p এবং 5x plus thrice b সমান q। এখন আমরা এটিকে বিয়োগ করব। বিয়োগ করার সময় নিচের রাশির সাইন পরিবর্তন করতে হয়। 5x এর সাইন প্লাস পরিবর্তন করে আমরা দিলাম মাইনাস। এরপরে thrice b এর সাইন হলো প্লাস পরিবর্তন করে আমরা দিলাম মাইনাস। q এর সাইন প্লাস পরিবর্তন করে আমরা দিলাম মাইনাস। এখন এইখানে আমি কমা দিয়ে লিখছি। এখানে বিয়োগ করে কথাটি না লিখলেও চলে। এখানে ব্র্যাকেটের মাঝখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট কমপ্লিট করলেও হয়, কিছু না লিখলেও চলে। এখন যদি আমরা বিয়োগ করি 7x প্লাস 5x মাইনাস পরিবর্তন করে এখন আমরা যে সাইনটি দিলাম এটি আমরা হিসাব করব। তো 7x থেকে যদি 5x আমরা বিয়োগ করি তাহলে থাকবে twice x। এখানে thrice b প্লাস এখানে thrice b টা মাইনাস, প্লাস thrice b মাইনাস thrice b এই দুটো শূন্য হয়ে যাবে, কারণ সমান সংখ্যা প্লাসে মাইনাসে শূন্য হয়ে যায়, অথবা প্লাস thrice b মাইনাস thrice b কেটে দেওয়া যায়। এরপরে সমান দিলাম সমান, এরপরে p এই মাইনাস কিউ এই লিখলাম মাইনাস কিউ। প্রদত্ত রাশি আমরা এই লাইনটি দেখে দেখে সাজাবো। এখানে 7x প্লাস thrice b তার উপরে আছে কিউব, আর আমরা 7x প্লাস thrice b এর পরিবর্তে ধরলাম p। তো এখন এটার পরিবর্তে লিখলাম p, তার উপরে আছে কিউব, দিলাম কিউব, এরপরে মাইনাস এই দিলাম মাইনাস। এরপরে 5x প্লাস thrice b তার উপরে আছে কিউব, 5x প্লাস thrice b এর পরিবর্তে আমরা ধরলাম কিউ, এজন্য কিউ, তার উপরে আছে কিউব, দিয়ে দিলাম কিউব। এরপরে এই মাইনাসটি দিলাম এই 3 লিখলাম 3 twice x। এই twice x এর পরিবর্তে আমরা লিখলাম p মাইনাস কিউ, কারণ আমরা বিয়োগ করে পেলাম twice x সমান p মাইনাস কিউ। তাহলে p মাইনাস কিউ এর পরিবর্তে twice x বসানো যায়, আবার twice x এর পরিবর্তে p মাইনাস কিউ বসানো যায়। তো আমরা twice x এর পরিবর্তে p মাইনাস কিউ বসালাম। এরপরে 7x প্লাস thrice b এটার পরিবর্তে আমরা ধরলাম p, এজন্য লিখলাম p। 5x প্লাস thrice b এটার পরিবর্তে আমরা ধরলাম q, এজন্য লিখছি q। এখন a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস thrice ab ইন্টু a মাইনাস b। এই হলো আমাদের সূত্রটি। এখানে সমস্যাটা হলো thrice ab ইন্টু a মাইনাস b, এটা আমাদের সূত্রে আছে thrice ab ইন্টু a মাইনাস b, কিন্তু এখানে আমার আছে thrice a মাইনাস b ইন্টু ab। তো এখন এখানে তিনটে সংখ্যা, 3 একটা সংখ্যা, p মাইনাস q একটা সংখ্যা, pq একটি সংখ্যা। এই তিনটি সংখ্যার মধ্যে গুণের সময় যদি আমরা তৃতীয় সংখ্যাটিকে দ্বিতীয় স্থানে এবং দ্বিতীয় সংখ্যাটিকে তৃতীয় স্থানে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে গুণফল একই থাকে। একটু দেখি আমরা 2 into 3 সমান 6। আমরা যদি 3টাকে প্রথম স্থানে এবং 2টাকে দ্বিতীয় অবস্থানে নিয়ে যাই তাহলে 3 into 2 এটার গুণফল হবে 6। তো এখন আমরা সূত্রে সাজানোর জন্য pq টা 3 এর পাশে নেব এবং pq এর পরে p মাইনাস q টা সাজাবো। 3 পরে আনলাম pq, এরপর p মাইনাস q টা পরে নিলাম। এই লাইন থেকেও আমরা সরাসরি সূত্রে যেতে পারি। সূত্রে সাজানোর জন্য একটি লাইন আমি অতিরিক্ত করে দেখালাম, এই লাইনটি না করলেও চলবে। তো এখন এইটা সরাসরি একটা সূত্রের সাথে মিলে আছে। এইটাকে যদি আমরা ধরি a কিউব মাইনাস b কিউব মাইনাস thrice ab ইন্টু a মাইনাস b, তাহলে
a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি a মাইনাস b হোল কিউব। যেহেতু দুইটা সমান, এইটার পরিবর্তে এইটা লেখা যায়, আবার এইটার পরিবর্তে এটা লেখা যায়। এখন আমরা p মাইনাস কিউ হোল কিউব দিলাম। এখন এই p মাইনাস কিউ এর পরিবর্তে এখন আমরা এই টয়েস x বসাতে পারি। তো p মাইনাস কিউ এর পরিবর্তে বসালাম টয়েস x, তার উপর আছে কিউব, দিয়ে দিলাম কিউব। এখন এই কিউব দুইটা সংখ্যার উপরেই কাজ করে, 2 কিউব করলে হবে 8, এরপর x, তার উপর আছে কিউব, এজন্য আমরা দেব x কিউব। এটাই অ্যান্সার। তো আশা করি এখানে সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা থাকে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব, খ নম্বর। খ নম্বর অঙ্কটি হলো a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। এই হলো আমাদের অঙ্কটি। এখন এটিকে ভেঙে আমরা সূত্রে সাজাবো। a প্লাস b প্লাস c হোল কিউব এটা আমরা ঠিক রাখলাম। এরপর মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব এটিও ঠিক রাখলাম। মাইনাস এই 6 এইটিকে আমরা ভেঙে লিখলাম 3 ইন্টু 2। এরপরে b প্লাস c, এরপরে a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার, এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b মাইনাস c। এখন এইটা কেন লিখলাম, কিভাবে লিখলাম, এইটা বোঝার জন্য আমরা একটু এইটা দেখে আসি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটি সূত্র। এখন এটা a স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের সংখ্যাটাকে যদি আমরা ধরি b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রটার সাথে মিলে। তো এই সূত্রটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা এইটাকে সূত্রে যদি সাজাই, তাহলে এই a প্লাস এই হলো b ইন্টু এই a মাইনাস এই হলো b। এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b মাইনাস c। ব্র্যাকেটের আগে যদি থাকে মাইনাস, তাহলে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের রাশি সাইন পরিবর্তন হয়ে যাবে। এই প্লাস বিটা যাবে মাইনাস হয়ে, প্লাস সিটাও যাবে মাইনাস হয়ে। অথবা নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, এটা প্লাস বি এটা মাইনাস, এখানে এইটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের হিসাব করে লাভ নাই। ব্র্যাকেট থাকলে, ব্র্যাকেটে আগে মাইনাস থাকলে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের রাশি সাইন পরিবর্তন হয়ে যাবে, সংক্ষেপ হিসাব। তো এখন আমরা বুঝলাম যে এখান থেকে এই লাইনে কিভাবে আসা যায়। এটা অঙ্কের অংশ না, বোঝার সুবিধার জন্য সাইড নোট আকারে আমি লিখে দিয়েছি। এখন পরবর্তী স্টেপ, ধরি a প্লাস b প্লাস c সমান x, a মাইনাস b মাইনাস c সমান y, এটা আমরা ধরে নিলাম। এখন প্রদত্ত রাশি, এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার সময় নিচের রাশি সাইন পরিবর্তন করতে হয়। এখন এই এটা আছে প্লাস, এখন আমরা পরিবর্তন করে দিব মাইনাস। বিটা আছে মাইনাস, এটাকে পরিবর্তন করে দিলাম প্লাস। সিটা আছে মাইনাস, এটাকে পরিবর্তন করে দিলাম প্লাস। ওয়াইটা আছে প্লাস, এটাকেও পরিবর্তন করে দিলাম মাইনাস। এখন প্লাস এ এবং এটা হলো মাইনাস, যেহেতু সাইন পরিবর্তন করে আমরা মাইনাস দিলাম, এখন এইটিই ধরবো। তো প্লাসে মাইনাসে সমান সংখ্যা, প্লাসে মাইনাসে কাটা যায়। বি, এই বিটাও প্লাস, এই বি এর সাইনটাও প্লাস, পরিবর্তন করে আমরা প্লাস দিলাম। তো বি এবং বি যোগ করলে হবে টয়েস বি। এখন যোগ করলাম টয়েস বি, এরপরে প্লাস সি, এটাও প্লাস সি, তাহলে যোগ করলে হবে টয়েস সি। এরপরে সমান দিলাম সমান, এই এক্সটা প্লাস লিখলাম এক্স প্লাস বা শুধু এক্স, কারণ প্রথম সংখ্যার আগে প্লাস থাকলে সেটা না দিলেও চলে, মাইনাস সাইন থাকলে অবশ্যই দিতে হবে। এরপর ওয়াই এর সাইনটা মাইনাস, এজন্য মাইনাস ওয়াই। এখন টয়েস বি প্লাস টয়েস সি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে আমার এই রাশিটার সাথে মিলবে 2 ইন্টু বি প্লাস সি, এজন্য এখান থেকে আমরা 2টা কমন নিব। যদি 2টা কমন নেই, তাহলে থাকে বি প্লাস সি। কমন নেওয়া মানে ভাগ করা, 2 দ্বারা যদি আমরা টয়েস বি কে ভাগ করি, 2 কাটা যাবে, থাকবে বি। এরপর প্লাস দিলাম প্লাস, 2 দ্বারা যদি আমরা
টোয়াইস সি কে ভাগ করি, 2 কাটা যাবে, থাকবে সি। এরপরে সমান দিলাম সমান, এরপরে থাকবে এক্স মাইনাস ওয়াই, আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই। এখন প্রদত্ত রাশি, আমরা এই লাইনটি দেখে প্রদত্ত রাশিটা সাজাবো। তো এ প্লাস বি প্লাস সি, এইটার পরিবর্তে আমরা ধরলাম এক্স, তাহলে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স, এই লিখলাম এক্স, তার উপরে আছে কিউব, দিয়ে দিলাম কিউব। এরপরে মাইনাস, এই দিলাম মাইনাস, এ মাইনাস বি মাইনাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই, এই লিখলাম ওয়াই, উপরে আছে কিউব, দিয়ে দিলাম কিউব। এরপরে এই আছে মাইনাস, এই মাইনাসটা দিলাম এই, এরপরে 3, এই লিখলাম 3, 2 ইন্টু বি প্লাস সি, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, কারণ এই 2 ইন্টু বি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই। তো এই লিখলাম এক্স মাইনাস ওয়াই। তারপরে এ প্লাস বি প্লাস সি, এইটার পরিবর্তে লিখতে পারি এক্স, এ মাইনাস বি মাইনাস সি, এটির পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই। তো এখন এখানে একটু সমস্যা, সেটা হলো এক্স ওয়াইটা যদি 3 পরে আনি এবং এক্স ওয়াই এর পরে যদি থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের সূত্রের সাথে মিলে। আমরা একটু সূত্রটা দেখি। এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এই সূত্রটার সাথে মিলানোর জন্য আমরা এক্স ওয়াইটাকে 3 পিছনে নেব, তারপরে আমরা এক্স মাইনাস ওয়াইটাকে দেব, অথবা সরাসরি এই লাইন থেকেও সূত্রে যাওয়া যায়। আমি বোঝার সুবিধার জন্য একটা লাইন অতিরিক্ত করলাম। এখানে আমরা শুধু এই এক্স ওয়াইটা 3 পরে দিলাম, তারপরে এক্স মাইনাস ওয়াই। এখন সরাসরি এইটা সূত্রের সাথে মিলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। তো এখন আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এইটুকুর পরিবর্তে লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এই লিখলাম আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন এই এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে বসানো যায় 2 ইন্টু বি প্লাস সি। এখন এই এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা বসালাম 2 ইন্টু বি প্লাস সি, তার উপরে কিউব, এজন্য কিউব। যেহেতু এখানে 2টা বাহিরে, এজন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কারণ এই কিউবটা টোটাল সেকেন্ড ব্র্যাকেটের উপরে কাজ করবে। এখন এই কিউবটা যদি আমরা 2 এর উপরে ধরি, তা 2 কিউব করলে হবে 8, আর বি প্লাস সি তার উপরে কিউব, এটাই অ্যান্সার। খ নম্বর প্রশ্নটি শেষ। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নটি হলো m প্লাস n তার পাওয়ার হলো 6 মাইনাস m মাইনাস n তার পাওয়ার 6 মাইনাস 12 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। এখন এইখানে একটু সমস্যা, অঙ্কটা একটু কঠিন মনে হয় যেহেতু পাওয়ারটা 6। তা এখন আমরা এই পাওয়ার 6টাকে ভেঙে স্কোয়ার কিউব করব। m প্লাস n হোল স্কোয়ার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে দিলাম কিউব। এখন ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। এখন 2 এবং 3 গুণ করলে 6, তাহলে আমরা আবার উপরের লাইনে চলে যেতে পারি। এভাবে আমরা এটাকে ভেঙে লিখলাম স্কোয়ার হোল স্কোয়ার, এরপর এই মাইনাসটা দিলাম এই 12 mn, এটাকে আমরা ভেঙে লিখলাম 3 ইন্টু 4 mn। এরপরে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার, এটির পরিবর্তে আমরা লিখলাম m প্লাস n হোল স্কোয়ার ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। তা এখন এইটার পরিবর্তে কিভাবে এটা লেখা যায়, এটা একটু আমরা দেখি। এই হলো আমাদের মূল অঙ্কটি, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। এখান থেকে আমরা এটি ভেঙে এখানে লিখলাম। এখন এই হোল স্কোয়ারটা আমরা মনে মনে বাদ দিয়ে দেই। ব্র্যাকেটের ভিতরে আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তখন এই mটাকে যদি আমরা ধরি a, তাহলে a স্কোয়ার মাইনাস nটাকে যদি ধরি b, b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে উপরে হোল স্কোয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই হোল স্কোয়ারটা টোটাল সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে সংখ্যা আছে, টোটাল সংখ্যাটার উপরে হোল স্কোয়ারটা কাজ করে। এখন এই হোল স্কোয়ারটা আলাদাভাবে আমরা m প্লাস n এর উপরে দিয়ে দিলাম এবং m মাইনাস n এর উপরেও দিয়ে দিলাম। তো এখন এটির পরিবর্তে আমরা m প্লাস n হোল স্কোয়ার ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার লিখতে পারি। এখানে আমরা একটা লাইন কম করলাম, তো বোঝার সুবিধার জন্য আমি নিচে সাইড নোট হিসেবে দিয়ে দিয়েছি। এটি অঙ্কের অংশ না, না করলেও চলবে।
তো এখন আমরা এটা বুঝলাম m প্লাস n হোল স্কয়ার ইন্টু m মাইনাস n হোল স্কয়ার। এখন আমরা ধরি m প্লাস n হোল স্কয়ার সমান p এবং m মাইনাস n হোল স্কয়ার সমান q। এবারে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে নিচের রাশি সাইন পরিবর্তন করতে হয়। m প্লাস n হোল স্কয়ার এটার সাইন হলো প্লাস, পরিবর্তন করে আমরা দিব মাইনাস। এরপরে q এর সাইন প্লাস, পরিবর্তন করে আমরা দিলাম মাইনাস। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে কাটাকাটি যায় না, যেহেতু এটা m প্লাস n আর এটা হলো m মাইনাস n, এজন্য এই m প্লাস n হোল স্কয়ার, এরপরে এই মাইনাস, এই দিলাম মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, এরপরে সমান p মাইনাস q। এখন এটি একটা সূত্রের সাথে মেলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা দেখি আমরা। 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এখন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 4ab। তাহলে এইটুকু এবং এইটুকু সেম, এই সূত্রটার সাথে এইটার মিল আছে। তো এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4mn। এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম 4mn, এরপরে সমান p মাইনাস q, এই লিখলাম p মাইনাস q। এখন প্রদত্ত রাশি, আমরা এই লাইনটি দেখে প্রদত্ত রাশিটা সাজাবো। এখন m প্লাস n হোল স্কয়ার এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি p, এই লিখলাম p। এরপর উপরে আছে কিউব, এই দিয়ে দিলাম আমরা কিউব। এরপরে মাইনাস, এই দিলাম মাইনাস। এরপরে m মাইনাস n হোল স্কয়ার এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কিউব, এটার পরিবর্তে আমরা লিখলাম এই কিউব। এরপরে উপরে আছে কিউব, দিয়ে দিলাম কিউব। এরপরে মাইনাস, এই দিলাম মাইনাস 3, এই লিখলাম 3। 4mn, এই 4mn এর পরিবর্তে লেখা যায় p মাইনাস q, এজন্য আমরা লিখলাম p মাইনাস q। তারপরে m প্লাস n হোল স্কয়ার, তার পরিবর্তে p, m মাইনাস n হোল স্কয়ার, তার পরিবর্তে q। এখন এবারও আমরা এই p প্লাস qটাকে 3 এর পরে দেব, তারপরে p মাইনাস qটা দেব সূত্রে মিলানোর জন্য। তো সূত্রটা একটু দেখে আসি। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। এখান থেকেও সরাসরি সূত্রে যাওয়া যায়, তো আমরা একটু সাজিয়ে নেব, তারপরে সূত্রে নেব। এই সূত্রটার সাথে আমরা মিলিয়ে নেব থ্রাইস ab। তো এখানেও আমরা থ্রাইস p কিউটা 3 পরে দেব। p কিউব মাইনাস q কিউব মাইনাস থ্রাইস p কিউ ইন্টু p মাইনাস q। এখন সরাসরি আমরা এখান থেকে সূত্রে নিব p মাইনাস q হোল কিউব, কারণ এটা a মাইনাস b হোল কিউবের সূত্রটার সাথে মিলে আছে। এই জন্য এটাকে যদি আমরা ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b এটুকুর সাথে মিলে তার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। তার মানে এখানে এটা হলো আমার p, bটা হলো q। তো এটার পরিবর্তে আমরা লিখব p মাইনাস q হোল কিউব। এখন এই p মাইনাস q, এই p মাইনাস q এর পরিবর্তে বসাইতে পারি আমরা 4mn, এই বসালাম p মাইনাস q এর মান। তার উপর আছে কিউব, আমরা দিয়ে দিলাম কিউব। এখন এই কিউবটা এই তিনটে সংখ্যার উপরে কাজ করে, 4 কিউবে হবে 64 m কিউব n কিউব। এটাই অ্যান্সার। গ নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি দেখব। ঘ নম্বর অঙ্কটি হলো x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখন এই থেকে এই পর্যন্ত একটি সূত্রের সাথে মিলে আছে। আমরা একটু সূত্রটি দেখি। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এখন এই হলো আমার a প্লাস b, এরপর ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটির সাথে মিল আছে। তো এখন এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। তো এখন এইটা a, এইটা b, জাস্ট এই থেকে এই পর্যন্ত এটার পরিবর্তে আমরা x কিউব প্লাস y কিউব লিখলেই চলবে। তাহলে এটার পরিবর্তে এই থেকে এই পর্যন্ত এটার পরিবর্তে লিখব y কিউব প্লাস z কিউব, এই থেকে এই পর্যন্ত এটার পরিবর্তে আমরা লিখব z কিউব প্লাস x কিউব।
তো পরবর্তী লাইনটি আমরা দেখি। এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত এটার পরিবর্তে x কিউব প্লাস y কিউব, এই প্লাস নিলাম প্লাস, এরপর এই থেকে এই পর্যন্ত এইটার পরিবর্তে আমরা লিখতে পারি y কিউব প্লাস z কিউব, তারপর এই প্লাসটা দিলাম এই, এখান থেকে শুরু করে এ পর্যন্ত এইটুকু সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি z কিউব প্লাস x কিউব। এখন যদি আমরা যোগ করি তাহলে x কিউব এই আছে একটি, এই আছে একটি, টয়েস x কিউব প্লাস টয়েস y কিউব প্লাস টয়েস z কিউব। এখন প্রত্যেকটার সাথেই যেহেতু 2 আছে, আমরা 2 কমন নিলাম, কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব অ্যান্সার। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব, লাস্ট অঙ্ক 2 নাম্বার। টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z হোল কিউব প্লাস টয়েস x মাইনাস থ্রাইস y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস থ্রাইস y মাইনাস 4z হোল স্কোয়ার। এখন এটিকে আমরা একটু সাজিয়ে লিখব। টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z হোল কিউব প্লাস টয়েস x মাইনাস থ্রাইস y প্লাস 4z হোল কিউব প্লাস 4x 12x, এটিকে আমরা ভেঙে লিখব 3 ইন্টু 4x। এরপরে 4x স্কোয়ার মাইনাস থ্রাইস y মাইনাস 4z হোল স্কোয়ার, এইটুকুর পরিবর্তে লেখা যায় টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z ইন্টু টয়েস x মাইনাস থ্রাইস y প্লাস 4z। এটা কিভাবে লেখা যায় সেটা একটু দেখি আমরা। এখন এই 4x স্কোয়ার এটিকে আমরা ভেঙে লিখতে পারি টয়েস x তার উপরে স্কোয়ার বা হোল স্কোয়ার। এখন এটি যদি আমরা স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার হয়। এরপর এই মাইনাস দিলাম মাইনাস থ্রাইস y মাইনাস 4z হোল স্কোয়ার, আমরা লিখলাম থ্রাইস y মাইনাস 4z হোল স্কোয়ার। তো এখন এইটাকে যদি আমরা ধরি a, তাহলে a স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের সংখ্যাটাকে যদি ধরি b, b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হলো a প্লাস এই হলো b, এরপরে ইন্টু এই হলো a ইন্টু এই হলো b। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। যদি ব্র্যাকেটটা আমরা তুলে দেই তাহলে টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z, তার মানে এখানে ব্র্যাকেটের আগে আছে প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে সাইন পরিবর্তন হবে না। এইখানে ব্র্যাকেটের আগে মাইনাস, এই জন্য এই থ্রাইস ওইটা মাইনাস হয়ে যাবে, 4zটা প্লাস হয়ে যাবে। তো এখন এইটুকুর পরিবর্তে আমরা এইটাই লিখতে পারি। এটা অঙ্কের অংশ না, তারপরে বোঝার সুবিধার জন্য আমি সাইড নোট হিসেবে দিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে যাব। ধরি টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z সমান a এবং টয়েস x মাইনাস থ্রাইস y প্লাস 4z সমান b। এখন যোগ করব আমরা। তো যদি যোগ করি টয়েস x প্লাস টয়েস x যোগ করলে হবে 4x, থ্রাইস y প্লাস থ্রাইস y মাইনাস সমান সংখ্যা যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যায় বা কাটা যায়। এরপর 4z মাইনাস 4z প্লাস সমান সংখ্যা প্লাসে মাইনাসে কাটা, এরপরে সমান a প্লাস b, তার মানে এটাও প্লাস এটাও প্লাস, এজন্য a প্লাস b। এখন প্রদত্ত রাশি, আমরা এই লাইনটি দেখে প্রদত্ত রাশিটা সাজাবো। এখানে টয়েস x প্লাস থ্রাইস y মাইনাস 4z, তার পরিবর্তে আমরা ধরলাম a, এই লিখলাম a, তার উপর আছে কিউব, এই দিলাম কিউব, তারপরে প্লাস এই প্লাসটা দিলাম আমরা এই টয়েস x মাইনাস থ্রাইস z প্লাস 4z, এইটার পরিবর্তে আমরা ধরলাম b, এই লিখলাম b, তার উপরে কিউব, এরপরে প্লাস এই 3 লিখলাম এই 3, 4x এর পরিবর্তে লেখা যায় a প্লাস b, এই লিখলাম a প্লাস b, এইটার পরিবর্তে লেখা যায় a, এই হলো b, ab। এখন আমরা abটাকে 3 এর পরে দিয়ে দেব। সূত্রটি হলো a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এখন আমরা সরাসরি এই আকারে সাজাবো। তো আমাদের এই আকারে প্রায় সাজানো, শুধু abটা পিছনে দেওয়া, এজন্য এখন আমরা abটাকে প্রথমে আনবো, 3 এর পরে নিব a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এখন সরাসরি এই সূত্রটার সাথে মিলে এখন আমরা a প্লাস b হোল কিউব লিখতে পারি। এই লিখলাম a প্লাস b হোল কিউব। এখন a প্লাস b হোল কিউব, a প্লাস b এর মান হলো 4x, এই লিখলাম 4x, তার উপরে কিউব দিলাম কিউব। এখন এই কিউবটা দুইটা সংখ্যার উপরেই কাজ করে, 4 তার উপরে কিউব করলে হবে 4 কিউব করলে হবে 64, x তার উপরে কিউব x কিউব। তো আশা করি এখানে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা থাকে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করা,
বারবার প্র্যাকটিস করলে একটা কঠিন জিনিসও সহজ হয়ে যায়। নতুন অঙ্কগুলি একটু প্র্যাকটিস করলে আশা করি সহজ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।